ফিফথ প্যারাগ্রাফে একই কথা। ফিফথ প্যারাগ্রাফের পয়েন্ট কি, ফিফথ প্যারাগ্রাফের সাজেশন কি, ফিফথ প্যারাগ্রাফে কি ডেসক্রাইব করা হয়েছে, কি প্রমাণ করা হয়েছে, ঘুরে ফিরে ওই আমার একই ফর্মুলা, আর্গুমেন্ট, এক্সাম্পল অথবা রিপিটেশন। ঠিক আছে, সেই রিপিটেশনটা আমরা তাহলে একটু ফিফথ প্যারাগ্রাফে চলে যাব গুনতে গুনতে। 1 2 3 4 5 গ্রসম্যান। আচ্ছা, এখন আপনারাই তাহলে আমাকে খুঁজে দেন এখানে কোন জিনিসটা আছে, রিপিটেশন না এক্সাম্পল না কি আছে। পয়েন্ট ফার্স্ট লাইন কি বলছে, গ্রসম্যান এবং তার কলিগ ফাউন্ড, কি ফাইন্ড করছে, মোস্ট রিলায়েবল ওয়ে টু সাপোর্ট উইজডম, সেটা কি ডে টু ডে ডিসিশন ইজ, এই যেটা, হ্যাঁ 4 নম্বর প্যারাগ্রাফ। আপনার বইয়ে অনেক সময় প্রিন্টে প্যারাগ্রাফ জোড়া দিয়ে ফেলে, ঠিক আছে, আমরা তো গুনে গুনে নিলাম। আচ্ছা, ডে টু ডে ডিসিশন ইজ লুক অ্যাট সিনারিওস ফ্রম থার্ড পার্টি পার্সপেক্টিভ, সিনারিওগুলো দেখবেন তৃতীয় পক্ষের চোখ দিয়ে। ধরেন আপনি একটা গাড়ি কিনতে চাচ্ছেন, প্রয়োজনটা আপনার, কিন্তু এটা আপনার প্রয়োজন হিসেবে দেখবেন না, দেখবেন যে আপনার প্রতিবেশী, আপনার ফ্রেন্ড, এরকম কোনো একজন ব্যক্তির গাড়ি দরকার, এইভাবে দেখবেন। এটা হচ্ছে থার্ড পার্টি পার্সপেক্টিভ থেকে একটা কিছুকে জাজ করা। আচ্ছা, অ্যাজ দো, যেমন গিভিং অ্যাডভাইস টু এ ফ্রেন্ড, একটা ফ্রেন্ডকে আমি অ্যাডভাইস দিচ্ছি, তাহলে এই বিষয়টার উপরে উনি বারবার রিপিট করছে না, এই লাইনের ভিতরে বিষয়টাকে অলরেডি 3 বার এমফাসাইজ করা আছে। দেখেন কি কি, মোস্ট রিলায়েবল ওয়ে একবার বললো, সবচেয়ে রিলায়েবল ওয়ে, সেটা কি উইজডমকে সাপোর্ট করার জন্য থার্ড পার্টি পার্সপেক্টিভ থেকে দেখবেন। সেটা আবার কি আবার ব্যাখ্যা করছে যে আপনি অ্যাডভাইস দিবেন ফ্রেন্ডকে, এটা উদাহরণ দিয়ে দিল না, একটা টপিক দিল, দিয়েই আবার সেটার একটা উদাহরণ দিয়ে দিল। তাহলে এটাই হইতে পারে আমার আনসারের একটা সাজেশন, যে সঠিক সিদ্ধান্ত নেওয়া বা বিজ্ঞ সিদ্ধান্ত নেওয়ার উপায়টা হচ্ছে আপনি যে কোনো সিদ্ধান্তকে ফ্রেন্ডকে অ্যাডভাইস দেওয়ার মতো করে দেখবেন, মানে নিজে ফ্রেন্ডকে অ্যাডভাইস দিবেন যে তুই যে গাড়ি কিনবি, এই ধরনের গাড়ি হইলে ভালো, ওই ধরনের গাড়ি হইলে ভালো, দেখ তোর এখন সিদ্ধান্তটা তোর। ওকে, আচ্ছা, রিসার্চ সাজেস্ট করছে when adopting first person viewpoint we focus on focal features of the environment। আচ্ছা, and when we adopt third person, এই যে আবার চলে আসলো দেখেন থার্ড পারসন, তাহলে এটা রিপিট করছে, তাহলে উনি উদাহরণ দিল আবার রিপিটও করলো। থার্ড পারসন অবজারভার ভিউ পয়েন্ট উই রিজন মোর ব্রডলি, আমরা একটু ব্রডলি রিজনিং করতে পারি, ঠিক আছে। আর কি ইন্টারপার্সোনাল আইডিয়াল, হ্যাঁ, সেখানে জাস্টিস থাকে, ইম্পার্শিয়ালিটি থাকে, তার মানে কি যেখানে আপনার ডিসিশন মেকিং এ জাস্টিস থাকবে, ইম্পার্শিয়ালিটি থাকবে, সেই ডিসিশনটাই তো ভালো, ওয়াইজ ডিসিশন। এখন তাহলে আপনার আনসার কি, 4টা অপশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, যে ডিফিকাল্টি এনকাউন্টার্ড when attempting, ডিফিকাল্টি নিয়ে কোনো আলাপ ছিল, নট গিভেন, এটা আমার আনসার না। বি, এক্সাম্পল অফ টাইপ অফ পারসন হু ইজ লাইকলি টু রিজন ওয়াইজলি, কোন পারসন ওয়াইজলি ডিসিশন নেয় সেই ব্যক্তির উদাহরণ। রিক্সাওয়ালারা ওয়াইজলি ডিসিশন নেয়, ডক্টররা ওয়াইজলি ডিসিশন নেয়, এরকম কোনো ব্যক্তির উদাহরণ পেয়েছি, কিন্তু আমাকে হালকা একটু বলছে যে কিভাবে ওয়াইজ ডিসিশন নিতে হয়। ফ্রেন্ড ওয়াইজ ডিসিশন নেয়, তা কি বলছে? তাও তো বলে নাই, বলছে আপনি ফ্রেন্ডকে অ্যাডভাইস দিবেন, এইভাবে আপনি ভাববেন। সো কোন ব্যক্তি ওয়াইজ ডিসিশন নেয়, হ্যাঁ, টাইপ অফ পারসন, কোন ধরনের মানুষ, এই টাইপ অফ পারসন কথাটা আমার নট গিভেন, সো এটাও আমার আনসার না। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু হ্যাঁ প্রসেসটা আছে। আচ্ছা, তারপরে কন্ট্রোভার্সিয়াল ভিউ অ্যাবাউট বেনিফিট রিজনিং ওয়াইজলি, ওয়াইজ ডিসিশন নেওয়ার বেনিফিট আছে, বেনিফিট নাই। ওকে, তাহলে এইটুকু এই বেনিফিট বিষয়টা আমার মিসিং। রিকমেন্ডেড এ স্ট্র্যাটেজি দ্যাট ক্যান হেল্প পিপল রিজন ওয়াইজলি, উনি একটা স্ট্র্যাটেজি বলেছেন কিসের স্ট্র্যাটেজি বলেছেন, যে ওয়াইজ ডিসিশন নেওয়ার ব্যাপারে কিভাবে হেল্প হবে। তাহলে দেখেন এখানে আমার 2টা পার্টি আছে, এইটা হচ্ছে একমাত্র আমার ট্রু অপশন, তাহলে এটাই আমার আনসার। সো যে ইয়েস নো নট গিভেন, তারপরে ট্রু ফলস নট গিভেন পারবে, সে এমসিকিউ পারবে। ক্লিয়ার? এই জন্য আমরা আগে ট্রু ফলস করে নিয়েছি, তারপরে আমরা এমসিকিউ করতেছি।